মায়ের দৈনন্দিন জীবন। প্রকৃতি যখন জাগ্রত হয় তখন সবাই তাকে দেখে, কারণ সকল ক্ষমতার বীজ যে তার মধ্যেই সুপ্ত থাকে। তাই ঠাকুর মাঝে মাঝে মাকে স্মরণ করিয়ে দিতেন, এ কি একা আমার দায় নাকি, তোমারও দায়। কাজ নিয়ে ব্যস্ত থেকে প্রতিনিন্দাকারিণীদের সামনে থেকে নিজেকে আড়াল করে রাখতেন মা। শুধু মাঝে মাঝে ভানুপেশির কাছে গিয়ে তার বারান্দায় একা শুয়ে থাকতেন। ভানুপেশি তার পুণ্যের প্রভাবে সূক্ষ্ম অন্তর্দৃষ্টিতে বহু পূর্বেই ঠাকুরের স্বরূপ বুঝতে পেরেছিলেন। মায়ের মাকে ভানুপেশি একসময় বলেছিলেন, বউ ঠাকুরান, তোমার জামাই সাক্ষাৎ ঈশ্বরের রূপ, ওই শিব, ওই কৃষ্ণ। এখন বিশ্বাস না করলেও পরে একথা বুঝবে। একদিন ঠাকুরকে নিয়ে সত্যিই গুঞ্জন উঠেছিল। গুজব ছড়িয়ে পড়েছিল যে তিনি সম্পূর্ণ পাগল হয়ে গেছেন। গ্রামের মেয়েরা একথা নিয়ে মায়ের সামনে প্রতিনিন্দায় পঞ্চমুখ হয়ে উঠত। তারা সহানুভূতি দেখাতে গিয়ে অহরহ মায়ের মনে আঘাত দিত, যার ফলে মা গ্রামে কারো বাড়িতে যাওয়া বা কুড়ো মেয়েদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। একা একা শুধু এক চিন্তায় কাল অতিবাহিত করতে করতে মা একবার ভেবেছিলেন, সবাই যখন বলছে একবার স্বচক্ষে দেখে আসি তিনি কেমন আছেন। কিন্তু মায়ের দৈনন্দিন জীবন একইভাবে কাটলেও ভেতরে ভেতরে কিসের যেন একটা ব্যথা অনুভবে বহন করতেন। ঠাকুরের খাবারের জন্য তার শ্রবণেন্দ্রিয় উন্মুখ হয়ে থাকত, যদি লোকমুখে তার কোনো কথা শোনা যায়। প্রণাম মাগো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।